রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সুজি দিয়ে বানিয়ে দেখাবো নরম তুলতুলে মুখ সুলে পিঠে। আজকের এই পিঠেগুলো এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের পিঠেটা বানানোর জন্য প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আর এই বাটি মেপে সমস্ত কিছু উপকরণ নেব। তাই এই বাটি মেপে প্রথমে কড়াতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু লবণ। লবণের সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে জলটা হালকা একটু ফুটিয়ে নেব। জলটা আমার ফুটে গেছে, এবার ওই বাটি মেপেই নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। অল্প অল্প জলের মধ্যে সুজি দেবো আর মেশাতে থাকবো। সুজিটা নাড়াচাড়া করতে করতে যখন দেখবো এরকম একটা ডোয়ের আকারে হয়ে যাবে, তখন আমি উনুন থেকে সুজিটাকে নামিয়ে নেব। খুব একটা শক্তও হবে না, আবার খুব একটা নরমও হবে না সুজির ডোটা। কড়া থেকে সুজির ডোটা নামিয়ে হালকা একটু বিছিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে একটা পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 বাটির মতো নারকেল কোড়া। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো চিনি, দিয়ে দিচ্ছি 2 চামচ আমুল দুধ। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। পিঠে বানানোর জন্য পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে এক সাইডে রেখে দেব। এদিকে সুজির ডোটা হালকা গরম অবস্থায় মেখে নিচ্ছি। হাতে একটু তেল মেখে সুজির ডোটাকে রেডি করে নিচ্ছি। খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এবার ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। দুভাগ গোল করে নেওয়ার পর একটা বেলুন পিড়ি নিয়েছি, তার মধ্যে একটু তেল মেখে নিচ্ছি। একটা ডো নিয়ে নিলাম। এবার বেলে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে বেলে নিয়েছি, কিন্তু বেলাটা কিন্তু খুব একটা পাতলা বা খুব একটা মোটা হবে না, মিডিয়াম হবে। একটা বাটি নিয়েছি, বাটি শেপ করে কেটে নেব। এবার বাটি শেপ করে যেগুলো কেটেছিলাম গোল গোল রুটির মতনগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আবার যেই বাকি অংশটা পড়ে আছে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে এটাও আবার বেলে নেব। দেখুন সব কটা রুটি কিন্তু আমি রেডি করে নিয়েছি। এর থেকে একটা রুটি নিয়ে যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম তার অল্প একটু মাঝ বরাবর দিয়ে দিলাম। দিয়ে দুটো মুখ খুব ভালোভাবে মুড়ে দেব। চাইলে আপনারা পিঠেগুলো এরকম ভেজে খেতে পারেন, কিন্তু আমি একটু সামান্য ডিজাইন করে দিচ্ছি। দেখুন ডিজাইনটা করে একটা মুখশুলে পিঠে আমি একদম রেডি করে নিয়েছি। আবারও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বানিয়ে। একটা রুটির ডো নিয়ে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি অল্প একটু পুর। দুটো মুখ মুড়ে নিচ্ছি।
এবার ডিজাইনের শেপটা নিয়ে নিচ্ছি। আবারও একটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই রকমভাবে আমি প্রত্যেকটা পিঠে রেডি করে নেব। প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে ডিজাইন দিয়ে রেডি করে নিয়েছি। এবার পিঠেগুলো ভেজে নেওয়ার পালা। কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে হালকা গরম করে নিচ্ছি। এখানে তেলটা খুব একটা বেশি গরম করা যাবে না, হালকা গরম হবে। এবার বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দেব। 2 ফিট হালকা করে ভেজে নিয়েছি, তবে খুব একটা লাল করে পিঠেগুলো ভাজা যাবে না, এরকম সাদা সাদা থাকবে। এই অবস্থায় পিঠেগুলোকে তুলে নিতে হবে। তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই একইভাবে প্রত্যেকটা পিঠে আমি ভেজে নিচ্ছি। পিঠেগুলো ভেজে নেওয়ার পর আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি যেই বাটি মেপে আমি সমস্ত উপকরণ নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি চিনি। ঠিক যতটা চিনি নিয়েছি ততটা দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি 3টে এলাচ মুখ ফাটিয়ে। জল আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা খুব ভালোভাবে জলের সাথে মিশে গেছে। এরপর ভেজে রাখা পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে দিয়ে একবার উল্টে দিচ্ছি ওপর পিঠটা। এগুলো সব উল্টে দিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি উনুন থেকে। উনুন থেকে নামিয়ে 2 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে পিঠেগুলোর ভেতরে শিরাটা চলে যাবে। মিষ্টিগুলো আমি 3 মিনিটের মতন চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এখন মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে চিনির শিরা ঢুকে গেছে। একটা পাত্রের মধ্যে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। সব কটা পিঠে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এখন আমি পিঠেগুলো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন, চামচ লাগাতে না লাগাতে পিঠেগুলো কত সুন্দরভাবে কেটে যাচ্ছে আর কতটা নরম হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। একবার আপনারা এই মুখশুলে পিঠে সুজি দিয়ে বানিয়ে খেয়ে দেখুন, এতটাই স্বাদ হয় বলার কথা নয়। আজকের এই মুখশুলে পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।